40 সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় 7 মাত্রার দুটি ভয়াবহ ভূমিকম্প। স্থায়িত্ব ছিল 3 মিনিটের বেশি। এতেই কেঁপে ওঠে কারাকাস। ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো শহর। ভূমিকম্পের 20 মিনিট পরই মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায় এতে 10,000 থেকে 1 লাখ মানুষের প্রাণহানি হতে পারে। এর মধ্যে রেড অ্যালার্ট জারি করেছে সংস্থাটি। শুধু ভেনেজুয়েলা নয়, বিশ্বের যে কোনো দেশে 5 মাত্রার বেশি ভূমিকম্প হলে এর ক্ষয়ক্ষতি নিয়ে দ্রুত তথ্য প্রকাশ করে USGS। এখন প্রশ্ন হলো, কম্পনের পরপরই এত তাড়াতাড়ি কিভাবে নিহতের সংখ্যা জানায় গবেষণা সংস্থাটি, আর তা কতটাই বা বাস্তবসম্মত। বিজ্ঞানীরা বলছেন, মাঠের উদ্ধারকারীদের রিপোর্টের জন্য অপেক্ষা না করে USGS মূলত প্যাজার বা প্রম্পট অ্যাসেসমেন্ট অফ গ্লোবাল আর্থকোয়েক রেসপন্স নামক একটি অত্যন্ত আধুনিক গাণিতিক ও কম্পিউটারাইজড মডেলিং ব্যবস্থার উপর ভিত্তি করে এই তাৎক্ষণিক পূর্বাভাস দেয়। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় সান ডিয়েগোর প্রখ্যাত ভূপদার্থবিদ বাসন রাইটের মতে, প্যাজার কোনো কাল্পনিক অনুমান নয়, বরং সেকেন্ডের মধ্যে হাজার হাজার তথ্য বিশ্লেষণ করার একটি স্বয়ংক্রিয় বৈজ্ঞানিক উপায়। ভূকম্পের সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে এই মডেলটি রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ও ভূগর্ভের গভীরতা পরিমাপ করে। এরপর স্যাটেলাইট তথ্যের মাধ্যমে তৈরি বৈশ্বিক জনসংখ্যার মানচিত্র থেকে উৎপত্তিস্থলের চারপাশে জনসংখ্যার ঘনত্ব মিলিয়ে নেয়। একই সঙ্গে ওই নির্দিষ্ট অঞ্চলের ভবনের ধরন ও দুর্বলতার তালিকা এবং অতীতে হওয়া সমমাত্রার ঐতিহাসিক ভূমিকম্পের পরিসংখ্যানগত তথ্য বিশ্লেষণ করে। এরপর নিখুঁত গাণিতিক সমীকরণের মাধ্যমে তথ্য দেয় তারা। আর অধিকাংশ সময়ই প্যাজারের এই পূর্বাভাসটি প্রকৃত প্রাণহানির সংখ্যার খুব কাছাকাছি প্রমাণিত হয়। শুধু প্রাণহানি নয়, ভূমিকম্পে আর্থিক ক্ষয়ক্ষতি নিয়েও তথ্য দেয় USGS। ভেনেজুয়েলার ভূমিকম্পে $1 বিলিয়ন ক্ষতি হতে পারে বলে শঙ্কা সংস্থাটির। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।